याद नहीं। একটা সময় বলিউডে তিন খানের যে কারোর উপস্থিতি মানেই ছিল সিনেমা হল হাউসফুল আর পরিচালকের মুখে হাসি। তবে সেই তারকা খ্যাতিকে ভুল প্রমাণ করে 2018 সালে শাহরুখ খানের জিরো, সালমান খানের রেস 3 আর আমির খানের ঠাগস অফ হিন্দুস্তান বক্স অফিসে আশানুরূপ ফলের বদলে মুখ থুবড়ে পড়ে। তবে সেই গ্লানিকে পুষিয়ে দিতে দীর্ঘ 8 বছর পর আবারও একসঙ্গে নিজেদের কারিশমা দেখাতে হাজির হতে চলেছেন এই তিন মহারথী। একই ফ্রেমে কিংবা একই গল্পে নয়, নতুন বছরে তিন খান আসতে চলেছে নিজেদের একক চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে। তবে দর্শকদের সাথে নিজেদের পুরনো সম্পর্ক আর আস্থা পরখ করার এ যাত্রা মোটেও সহজ নয়। বদলেছে সময়, বদলেছে দর্শকের রুচিও। এখন আর দর্শক কোনো বড় তারকার নামে সিনেমা দেখতে আসে না, যার প্রমাণ মেলে বিগত বছরে স্বল্প বাজেটে নির্মিত বড় ধামাকা হিসেবে রেকর্ড গড়া সিনেমাগুলো। এই বাস্তবতায় দাঁড়িয়ে 2026 সালে নতুন ধারার স্পাই থ্রিলার সিনেমা কিং নিয়ে হাজির হতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পিছে নেই বলিউড ভাইজান, তিনি আসতে চলেছেন সত্য কাহিনী নির্ভর যুদ্ধকেন্দ্রিক সিনেমা দ্য ব্যাটেল অব গালওয়ান নিয়ে। এবং সর্বশেষ চমক হিসেবে হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস ও লাহোর 1997 সিনেমার মাধ্যমে বছরে একটির বদলে দুটি সিনেমা নিয়ে হাজির হবেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ষাটের কোটায় দাঁড়িয়েও বলিউডে তিন খানের সিনেমা মুক্তি নিয়ে আলোচনা যেন থামছেই না। কেউ বলছেন সময়টা তিন খানের পক্ষে, আবার কেউ বলছেন সময়টাই তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। সব মিলিয়ে বলা যায় 2026 সালে এসেও নিজেদের প্রতিষ্ঠিত স্টারডমের বাইরে তাদের এই প্রতিযোগিতামূলক প্রত্যাবর্তন শুধু নতুন সিনেমা নয়, গোটা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অগ্নিপরীক্ষা। আহসান হাবিব, রকি, নিউজ 24।